আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ফেনী থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমাদের সাথে আছেন ডাকসুর সাবেক বিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ভাই সহ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের এই মুহূর্তে লাইভে দেখছেন, আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে একটি টিম আমরা ফেনীতে এসেছিলাম। আমাদের ছাত্র অধিকার পরিষদের যে টিমটি গত 2 দিন ধরে প্রস্তুতি নিয়েছিল, তারা রাতেই তাদের ট্রাক সহ ফেনীতে ঢুকেছিল। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠন যারা এই ত্রাণ কিংবা সহায়তা নিয়ে আসছে, তাদের এই এলাকা সম্পর্কে ধারণা না থাকার ফলে একটা বেগ পেতে হচ্ছে। দ্বিতীয়ত, তারা যেই উদ্দেশ্যে আসছে যে মানুষকে সহায়তা করা বা অসহায় মানুষের কাছে সহায়তাটা পৌঁছে দেওয়ার, প্রকৃত মানুষ সহায়তাটা পাচ্ছে না। অনেকে কাছাকাছি এলাকায় রাস্তার পাশে কিংবা যেখানে একটু যাতায়াত সুবিধা সেখানে দিয়ে যাচ্ছে। রিমোট এলাকা অর্থাৎ দূরবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে পশুরাম, ফুলগাজী এই রকমের এলাকাগুলোতেও তারা আরও যে চাহিদা, আপনার ছাগলনাইয়া অনেক জায়গায় যেতে ডিস্টেন্স হয়, ট্রলার পায় না, অনেকে ট্রাক নিয়ে আসে কিংবা পিক আপে আসে, কিন্তু দেখা যায় ট্রলার পায় না। সেই কারণে তারা খাবারগুলো সঠিক মানুষের হাতে পৌঁছে দিতে পারছে না এবং বিশেষ করে বিশুদ্ধ পানির একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মানুষের কাছে যে বাসায় খাবার আনাটানা ছিল গত কয়েকদিন ধরে, সেটি শেষ হয়ে যাচ্ছে। এবং একটা বিষয় লক্ষ্য করছেন যে এখানে শত শত সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে অনেক মানুষ তারা এই খাদ্য সামগ্রী নিয়ে আসতেছে, কিন্তু এখানে একটা কোঅর্ডিনেশন দরকার। আমরা ডিসির সাথে আজকে দেখা করেছিলাম, তাকে আমরা বলেছিলাম যে যেই টিমগুলো, যেই সংগঠন, যেই সংস্থা, যে ব্যক্তি পর্যায়ে এই ত্রাণগুলো নিয়ে আসছে, তাদেরকে যদি আপনার একটা প্রতিনিধি ডিসি অফিস থেকে তাদের সাথে সেট করে নির্দিষ্ট এলাকা ঠিক করে দেওয়া হয় যে অমুক ইউনিয়নে অমুক টিমটা অমুক গ্রামে যাবে, তাহলে এই ত্রাণের একটা ভালো কোঅর্ডিনেশন হবে। অন্যথায় আসলে প্রকৃত অর্থে গুটি কয়েক মানুষ হয়তো বারবার পাবে কিংবা তারাই সুবিধা পাবে, আর ভুক্তভোগী দূরবর্তী এলাকার অন্যান্য মানুষ কিন্তু কেউই পাবে না। তো আপনার একটু কথা শুনেন। পরিবার থেকে একজন বার হয়ে যাচ্ছে।